যে বিপদের আশাটা কখনো কল্পনা করতে পারি নাই সেই বিপদে ঘটে গেল, তাও আবার সকাল সকাল। অ্যান্ড ফাইনালি আমার আব্বু হচ্ছে মায়ের শখটা পূরণ করলো। সো সব কিছু মিলে থাকছে আমার আজকের ব্লগটা। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চশমা দেখানো থেকেই হচ্ছে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমার মায়ের যে আগের চশমাটা ছিল সেটার ফ্রেমটা হচ্ছে আপনার ভেঙে গিয়েছে, তাই আগের চশমার যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা দিয়ে হচ্ছে নতুন আরও একটা চশমা কিনে নিয়ে আসলাম। একটু ডিফারেন্ট টাইপের কালার নিতে চেয়েছিলাম, পরে হচ্ছে মা বললো যে না, ব্ল্যাকটাই হচ্ছে বেশি পছন্দ হয়েছে, পরে ব্ল্যাকটাই নিয়ে আসে। সাথে হচ্ছে আমার জন্য অ্যান্ড আমার ছোটো বোনের জন্য মাস্কও নিয়ে এসেছিলাম। আমাদের মাস্কগুলো হচ্ছে একদম পুরানো হয়ে গিয়েছে, পরে হচ্ছে দুজনের জন্য 4টা কালার নিয়ে আসি। বাই দ্য ওয়ে, প্রথমে যে বলেছিলাম আমার বাবা হচ্ছে আজকে আমার মায়ের স্বপ্ন পূরণ করেছে, সেই স্বপ্নটাই হচ্ছে আমার মায়ের অনেক শখ ছিল যে একটা এয়ার ফ্রায়ার কিনবে। সো আজকে হচ্ছে আমার বাবা মাকে কিনে দিয়েছে। এয়ার ফ্রায়ারটা হচ্ছে এখনো আসেনি, আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম, আজকেই হচ্ছে আসবে, একটু পরে দেখতে পারবে। আমার মা হচ্ছে গ্রিল থেকে বানানো স্টার্ট করবে, তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে। আপনারা তো অনেকেই বানাতে পারেন, তাই হচ্ছে ওইরকমভাবে আর শেয়ার করা হয়নি। আমার ভ্লগটি যারা নতুন দেখছেন একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই কোনো ভ্লগ আপলোড করব সবার আগে হচ্ছে আপনার ফোনে নোটিফিকেশন গেলে আপনি দেখে নিতে পারবেন। ফাইনালি হচ্ছে অনেক অপেক্ষার পর এয়ার ফ্রায়ারটা আমাদের বাসায় চলেই আসলো। যেহেতু আমরা ফর দ্য ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারটা ইউজ করবো, সো ওইরকমভাবে কীভাবে কি চালু করতে হয় কিছু জানা ছিল না। পরে হচ্ছে উনি সব কিছু ঠিকঠাক করে দিয়ে চালিয়ে আমাদেরকে দেখিয়ে তারপরে গিয়েছে। এয়ার ফ্রায়ারটাকে হচ্ছে ওভেনের পাশে রেখেছি, তাই কারণ হচ্ছে আপনার যেহেতু কারেন্টের জিনিস, সব কারেন্টের জিনিস একসাথে থাকলে দেখা যায় একটু ভালো হয়, কোনটার পর কোনটা চালাতে হয় উনি হচ্ছে সব সিস্টেম দেখাচ্ছিল। সাথে হচ্ছে আমি আবার একটু ভিডিও করে রাখছিলাম, বাই চান্স যদি কোনো সমস্যা হলো তখন তো দেখা যাবে। সব কিছু দেখে হচ্ছে উনি চলে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুমের অবস্থা 12টা বাজছে। এই সব বক্স টাইপের যে জিনিসগুলো সবগুলো হচ্ছে একটা সাইডে রাখতে হবে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। এয়ার ফ্রায়ারে কিন্তু আপনারা সব রকমের আইটেম, ভাজার যে আইটেমগুলো আছে সবগুলো ভাজতে পারবেন। আর বাই দ্য ওয়ে, মা যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিল সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে একটা একটা করে, আর নিচে হচ্ছে আপনার ফয়েল পেপার বিছিয়েছে, এটা আরও সুবিধা হবে। ফাইনালি অনেক কষ্টের পর হচ্ছে মা এটাকে চালু করতে পেরেছে। আসলে বাসায় কোনো নতুন টাইপের জিনিস আসলে, বিশেষ করে আপনার কারেন্টের যে জিনিসগুলো আছে সেগুলো ইউজ করতে অনেক বেশি ভয় লাগে। গ্রিলটা হচ্ছে হতে আপনার মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার মা তো তার শখ পূরণ করতে পেরে অনেক বেশি হ্যাপি ছিল, আর মায়ের হ্যাপি দেখলে বাবাও হচ্ছে খুশি হয়ে যায়। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। প্রথমে যে বলেছিলাম যে বিপদের কথা কখন আশাও করতে পারিনি, সেই বিপদটাই ঘটে গেল। সেটাই হচ্ছে আপনার ভাত। গ্যাসটা হচ্ছে আপনার 3 থেকে 4 দিন ধরে অল্প অল্প করে ছিল, অ্যান্ড আজকে সকালে যেটা হয়েছে আপনার গ্যাস একদমই নেই। ভাত যখন আপনার চুলায় দেয় তার 15 থেকে 20 মিনিটের পরে হচ্ছে গ্যাসটা একদমই বন্ধ হয়ে যায়। পরে হচ্ছে রাইস কুকারে মা বসিয়ে দেয়। ভাত হচ্ছে চুলা থেকে রাইস কুকারে আনার জন্য ঠিকমতো লাঞ্চটাও করতে পারিনি। একদম নরম ছিল, আমার একদম নরম ভাত একদমই পছন্দ না, একটু নরম থাকবে সেটা পছন্দ। এরপর হচ্ছে কিছু কুইন বিস্কিট ছিল যেগুলো আমি আলাদা করে রাখছিলাম আমার রুমে রাখার জন্য, যেহেতু আবার এগুলো চা খাচ্ছি, সো আমার রুমে রাখলে দেখা যায় যে হাতের কাছে থাকলেই নেওয়া হয়। যে কোনো জিনিসই হচ্ছে হাতের কাছে রেখে দেওয়া ভালো, এতে করে দেখা যায় সেটা ব্যবহার করা হয়। মাঝখান দিয়ে হচ্ছে বেশ কিছু কাপড় ছিল যেগুলো ভাঁজ করে রেখেছিলাম গতকালই, বাট আলসেমির জন্য হচ্ছে ড্রয়ারে যে রাখতে হবে সেটা মনেই ছিল না। দুপুরের টাইমটার জন্য আমার যেসব কাজ ছিল সেগুলো হচ্ছে মোটামুটি শেষ। এখন হচ্ছে মায়ের কাছে সাহায্য করার জন্য চলে এসেছি। আমার মা সবসময় যেটা করে, সংসারের কাজ তো নিয়মিত করেই, আর তাছাড়া বাহিরের যে কাজগুলো আছে মানে আপনার ওভেন পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, বাথরুম ক্লিনিং করা, সেগুলো তো নিয়মিত করা হয় না, তাই মাঝখান দিয়ে যখন সময় পাই তখনই হচ্ছে এইসব টাইপের কাজগুলো করে। আমি হচ্ছে জাস্ট সাহায্য করার জন্য এসেছিলাম, পরে ভাবলাম যে ঠিক আছে একটু ভিডিও করে নিই আপনাদের জন্য। পরে হচ্ছে আমার রুমে চলে আসলাম, একটু রেস্ট নিলাম, অ্যান্ড এই তো লাস্টে হচ্ছে কিছু বাবলস ছিল যেগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারের সাথে দিয়েছিল। এইগুলো হচ্ছে ফুটাইতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই একটু ফুটাচ্ছিলাম, ভাবলাম যে শেয়ার করি। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।